পানির নিচে টানা 1-0 থেকে 1-3 মিনিট নিঃশ্বাস না নিয়ে সাঁতার কাটা সাধারণ মানুষের কাছে যা প্রায় অসম্ভব, সেটিই নিত্যদিনের বাস্তবতা ইন্দোনেশিয়ার বাজাও উপজাতির মানুষের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন বিস্তীর্ণ সমুদ্রে বসবাসকারী এই জনগোষ্ঠী দিনে 5 থেকে 8 ঘণ্টা সমুদ্রের তলদেশে ডুবে থেকে শিকার করে জীবিকা নির্বাহ করে। কখনো কখনো তারা 7-0 মিটার গভীর পর্যন্ত নেমে যায়, তাও কোনো আধুনিক অক্সিজেন সিলিন্ডার ছাড়াই। বাজাওদের জীবনযাপন সম্পূর্ণভাবে সমুদ্র নির্ভর। তাদের অনেকেই জন্মেছেন হাউজবোট বা বজরায়, বড় হয়েছেন ঢেউয়ের সঙ্গে লড়াই করে এবং মৃত্যুবরণও করেন সমুদ্রেই। এই উপজাতির বহু মানুষ আছেন যারা জীবনে একবারও ডাঙায় পা রাখেননি, কারণ তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই নাগরিক পরিচয়। অনেক দেশে ডাঙায় উঠলেই তাদের তাড়া করে পুলিশ, ফলে সমুদ্রই হয়ে উঠেছে তাদের একমাত্র আশ্রয়, একমাত্র দেশ। বিজ্ঞানীদের কাছে বাজাওরা দীর্ঘদিন ধরেই কৌতূহলের বিষয়। কিভাবে তারা এত দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা চালান বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে বাজাওদের দেহে রয়েছে এক অসাধারণ জৈবিক বৈশিষ্ট্য। সাধারণ মানুষের তুলনায় তাদের প্লীহা স্প্লিন প্রায় 5-0% বড়। প্লীহা শরীরের এমন একটি অঙ্গ যা রক্তে অক্সিজেন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গভীরে ডুব দেওয়ার সময় এই অতিরিক্ত অক্সিজেনই তাদের দীর্ঘ সময় শ্বাস না নিয়ে থাকতে সাহায্য করে। গবেষণায় আরও জানা যায় এই বড় প্লীহার পেছনে রয়েছে একটি বিশেষ জিনগত পরিবর্তন। PD10 নামের একটি পরিবর্তিত জিন বাজাও জনগোষ্ঠীর মধ্যে পাওয়া গেছে, যা তাদের প্লীহার আকার বড় হওয়ার জন্য দায়ী। এর ফলে তাদের রক্তে অস্বাভাবিক মাত্রায় অক্সিজেন ধরে রাখার ক্ষমতা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন শত শত বছর ধরে সমুদ্রে বসবাস এবং ডুব দিয়ে শিকার করার প্রক্রিয়ায় এই জনগোষ্ঠীর শরীরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এমন জিনগত অভিযোজন ঘটেছে। বাজাওরা মূলত মাছ, অক্টোপাস, শামুক ও মুক্তা সংগ্রহ করে জীবনধারণ করেন। শিকার করার সময় তারা চোখে বিশেষ কাঠের চশমা ব্যবহার করেন, যাতে পানির নিচে স্পষ্ট দেখা যায়। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই শুধু অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতার উপর ভর করেই তারা গভীর সমুদ্রে নেমে যান। তবে আধুনিক বিশ্বের চাপ থেকে তারা মুক্ত নন। সমুদ্র দূষণ, অতিরিক্ত মাছ ধরা, জলবায়ু পরিবর্তন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব বাজাওদের জীবনকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে। অনেক জায়গায় সরকার তাদের স্থায়ীভাবে ডাঙায় বসবাসে বাধ্য করতে চাইছে, যা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপনের জন্য বড় হুমকি। বাজাওরা শুধু একটি উপজাতি নয়, তারা মানবদেহের অভিযোজন ক্ষমতার এক জীবন্ত উদাহরণ। সমুদ্রের সঙ্গে মিশে থাকা এই মানুষগুলো প্রমাণ করে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে মানুষ কতটা বিস্ময়করভাবে বদলে যেতে পারে। অথচ সেই অসাধারণ জনগোষ্ঠী আজও রাষ্ট্রহীন, পরিচয়হীন, ঢেউয়ের দেশেই যাদের পুরো জীবন। ডেস্ক রিপোর্ট, রেক্যাপ নিউজ।